আগামীতে যেভাবে চলবে পুলিশ হচ্ছে নতুন নিয়ম। আগামীতে পুলিশ চলবে জাপানি পুলিশি আইনের মাধ্যমে। ইতিমধ্যে জাপানের অনুকরণে এ সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। পুলিশের বিশেষায়িত ইউনিটের একটি টিম ওই প্রস্তাবটি পাঠিয়েছে, খবর সংশ্লিষ্ট সূত্রের। প্রস্তাবে বলা হয়েছে পুলিশ চলবে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে। এই কমিশনের অধীনে থাকতে পারে সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তরও। পাবলিক সেফটি কমিশনের অধীনে থাকলেও পুলিশের জন্য থাকবে জাতীয় পুলিশ কমিশন। প্রধানমন্ত্রী কখনো এই কমিশনের উপর হস্তক্ষেপ করতে পারবে না। কমিশন হবে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত। আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদাধিকার বলেই 11 সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শ অনুযায়ী কমিশন 4 জন সংসদ সদস্য মনোনীত করবেন। তাদের মধ্যে 2 জন সরকারি দলের এবং 2 জন বিরোধী দলের হবেন। জাতীয় সিলেকশন প্যানেলের মাধ্যমে সুপারিশকৃত 6 জনের তালিকা থেকে 4 জন সদস্য মনোনীত হবেন। এই 4 জনের মধ্য থেকে 1 জন নারী এবং 1 জন জনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা থাকবেন। এছাড়া স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধান পদাধিকার বলে কমিশনের সদস্য হবেন। কমিশনের সদস্য সচিব হিসেবে কাজ করবেন পুলিশ প্রধান। কমিশনের কার্যাবলীর বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে, পুলিশ প্রধান হিসাবে নিয়োগের জন্য অতিরিক্ত আইজিপি পদমর্যাদার 3 জন কর্মকর্তার একটি প্যানেল সরকারের কাছে পাঠাবে কমিশন। সেখান থেকে 1 জনের নিয়োগ চূড়ান্ত করবে সরকার। পুলিশ প্রধান সহ অন্য কর্মকর্তাদের বদলির সুপারিশ করতে পারবে জাতীয় পুলিশ কমিশন। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম তদারকি করবে কমিশন। প্রতি বছর আগস্ট মাসের মধ্যে প্রত্যেক পুলিশ ইউনিট থেকে তাদের কার্যক্রম উল্লেখ করে একটি সাধারণ প্রতিবেদন কমিশনে পাঠাতে হবে। কমিশনের পক্ষ থেকেও বার্ষিক প্রতিবেদন সরকার এবং সংসদের কাছে পেশ করা হবে। পুলিশের দায়িত্বের বিষয়ে বলা হয়েছে, জনগণকে যথাযথ সম্মান দিতে হবে, তাদের সঙ্গে সৌজন্যতা দেখাতে হবে, দরিদ্র, অক্ষম, দুর্বল ও বৃদ্ধদের নিরাপত্তাবোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পুলিশি ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ উৎসাহিত করতে হবে। প্রস্তাবে বলা হয়েছে, পুলিশ সদস্যদের আশ্রয়নের মনোনয়নের জন্য পুলিশ প্রধান আচরণবিধি জারি করবেন। পুলিশ সদস্যদের অপরাধের বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্কার প্রস্তাবে বলা হয়েছে, সিনিয়র র্যাঙ্কের পুলিশ সদস্যদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান থাকবেন 1 জন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা, আর জুনিয়র র্যাঙ্কের কর্মকর্তাদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান হবেন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা। এএসপি থেকে আইজিপি পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা সিনিয়র র্যাঙ্ক এবং কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা জুনিয়র র্যাঙ্ক হিসেবে বিবেচিত হবেন। জাতীয় প্রশিক্ষণ নীতির আলোকে সব র্যাঙ্ক ও পদের পুলিশ সদস্যদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ নীতি প্রণয়নের কথা বলা হয়েছে প্রস্তাবে। আরও বলা হয়েছে, পুলিশ প্রধান, ইউনিট প্রধান ও জেলা পুলিশ প্রধান তাদের অধিক্ষেত্রে নিয়োগ, প্রশিক্ষণ, পদায়ন, বদলি, পদোন্নতি, অস্ত্রশস্ত্র, ব্যায়াম, শৃঙ্খলা, পোশাক পরিচ্ছদ, কর্মবন্টন, নিয়ন্ত্রণাধীন পুলিশ সদস্যদের কর্তব্য সম্পাদন সহ অন্যান্য বিষয় নিয়ন্ত্রণ করবেন। পুলিশের জন্য একটি গবেষণা ব্যুরো তৈরির কথাও বলা হয়েছে। যুগ যুগ ধরে ঔপনিবেশিক আইনে চলছে পুলিশ। অবৈধ প্রভাবের মাধ্যমে পুলিশকে নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক ক্ষমতাবানরা। বিষয়টা নিয়ে পুলিশের ভেতর এবং বাইরে ক্ষোভ অনেকটা প্রকাশ্য। অনেক আগেই দাবি উঠেছে পুলিশ সংস্কারের। 111 সরকারের সময় এ দাবি জোরালো হয়েছিল। তখন প্রস্তাব আসে নতুন পুলিশ আইন প্রণয়নের, কিন্তু তখনও সেই কাজ আর আগায়নি। নতুন করে সেই কাজ সংস্কারের জোর দিয়েছে সরকার।